চাঁদাবাজি, আবারও সেই খুন, আবারও সেই মিথ্যা মামলা। তা কিসের জন্য আন্দোলন করেছি? কিসের জন্য রাস্তায় ছিলাম? কিসের জন্য মানুষ জীবন দিয়েছে? কিসের জন্য মানুষ আহত হয়েছে? আমরা বাংলাদেশে আর একটা মিথ্যা মামলা দেখতে চাই না। আমার ব্যবসায়ী ভালো দোকানদারি করবে, ব্যবসা করবে, একটা টাকা আমার দোকানদার ভাইরা চাঁদা দিবে না। আমার রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজদুর, তারা রিক্সা চালাবে, গাড়ি চালাবে, একটা টাকা ঘুষ প্রদান করবে না। আমার প্রত্যেকটা মানুষ বাংলাদেশের মুখে স্বাধীন নিয়ে, স্বাধীনতা নিয়ে বুক ফুলিয়ে হাঁটবে, অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না, গুম হবে না, খুন হবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। হাজার গরিব মেধাবী পয়সার অভাবে, টাকার অভাবে শিক্ষিত হতে পারছে না, অবশ্যই সরকারকে তার জিম্মা নিতে হবে। যে কোনো মেধাবী, চাই জেলার হোক, তাকির হোক, কুলির হোক, মজদুর হোক, বেতনের সন্তান হোক না কেন, সে যদি মেধাবী হয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব সরকারের থাকবে, তার থাকবে না, তার পরিবারে থাকবে না। এই জিম্মা সরকারকে গ্রহণ করতে হবে। কিন্তু দুর্নীতি পরিবর্তন হয় না কেন? ডিসিশন চলে যায়, কিন্তু দুর্নীতি যায় না কেন? চেয়ার পরিবর্তন হয়, আদর্শ নীতি পরিবর্তন হয় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার বাবাদেরকে, আমার ছোট ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, কিয়ামত পর্যন্ত আদর্শহীন নীতি পরিবর্তন করো, আবারও রক্ত দিবা, আবারও আন্দোলন করবা, আবারও সংগ্রাম করবা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোর, ডাকাত, বদমাশ, বেঈমানদের মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না। চোরের মাধ্যমে চুরি দূর করা যায় না, জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, দুর্নীতিবাদদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, অসৎ চরিত্রের মানুষের মাধ্যমে কোনদিন মানুষকে সৎ বানানো যায় না। এর জন্য আমাদের আত্ম আন্দোলন করতে হবে। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।